নাইবুল, তোরা তুই ভাই সাসারি কাজ আনে, ঈদের নামাজ 8টাতে শুরু হবে বল দিচ্ছি। এই ছোড়ারা, আর 20 মিনিট টাইম আছে, তাড়াতাড়ি গোসল করে রেডি হয়ে নে। ঠিক আছে দাদু, আমার এখনই গোসল করে আসছে। তাহলে যা, আমি গামছাটা নিয়ে আসি। এই ছোড়ারা, আমার গোসল করা হয়ে গিয়েছে, তোরা তাড়াতাড়ি রেডি হয়ে নে, সবাই একসাথে মিলে নামাজ পড়তে যাব। বৌমা, আতর সুরমা গুলো কোথায় রেখেছো? ওগুলো বার করো, নামাজ পড়তে যাব তো। ঠিক আছে আব্বা, আমি এক্ষুনি কি আতর সুরমাগুলো বার করে দিচ্ছি। বাইর করে রেখে দাও। ছোট ভাই, বেশিক্ষণ টাইম নেই, তাড়াতাড়ি গা দিয়ে লে, অনেক পানি হয়ে গেছে, গা দিয়ে আমার কি দুধ দেয়? এই তোদের কি গোসল করা হয়েছে? হ্যাঁ মা, হয়ে গিয়েছে, যাচ্ছি। পাঞ্জাবিগুলো কোথায়? ওখানে চেয়ারে রাখা আছে, দাদা আমি যাচ্ছি, তোরা পাবি নে। এই তো তোদের দুজনের জামা রাখা আছে, আমি তোদের দাদুর সুরমারি আতরটা দিয়ে আসি, ঠিক আছে? এনাও আব্বা, এটা আতর আর সুরমা আছে, ঠিক আছে? নামাজের টাইম বোধহয় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে আতর আর সুরমাটা মেখে নে। এই নে, আতরটা মেখেলে, ঈদের দিন সুগন্ধ মাখতে হয়। চলো দাদু ভাইয়েরা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সামিআ আল্লাহু লিমান হামিদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। ঈদ মুবারক। এটা আমাদের পোষা বকরি। চল তাড়াতাড়ি ঈদগাহ মাঠের দিকে নিয়ে যা। চল তাড়াতাড়ি চল। চল। দেখ ভাই, সব থেকে গ্রামের বড় গরু আমরা দেখছি। আমাদের মতন বড় গরু ভাই এই গ্রামে আর কেউ দিতে পারবে? আমাদের মতন বড় লোক এই গ্রামে আসে নাকি যে আমাদের মতন এত বড় গরু দেবে? কত লিয়েছে দেখতে হবে তো, পুরো 50,000 টাকা লিয়েছে। এ ভাই, এই ওই পাড়া নাইবুল্লাহ রুয়ান কি করেছে জানিস? আজকের ঈদের দিন কি আবার করলো? কি বলো বল দিন ভাই, ওরা দুই ভাই একটা ছোট পেনা বকরি লাই ঈদগার মাঠে কুরবানি দিতে যাচ্ছে। গরিব শরীফ মানুষ বকরি জবাই করবে না তা কি জবাই করবে? ওদের কি আমাদের মতন এত টাকা পয়সা আছে যে আমাদের মতন এত বড় গরু কুরবানি দেবে? চ চ গরুটাকে ঈদগার মাঠে নিয়ে যাই ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কি এই গরুটা কুরবানি দিতে নিয়ে যাচ্ছ? হ্যাঁ ইমান সাহেব, এই লাল গরুটা নিয়েছি, পুরো 50,000 টাকা নিয়েছে। ভালো হয়েছে তো গরুটা? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ভালো হয়েছে। ইমাম সাহেব, ওই পাড়া নাইবুল্লাহ রুয়ান ওরা দুই ভাই মিলে এরকম ছোট বেনারটা বকরি কুরবানি দিচ্ছে, ওদের কি কুরবানি হবে? না না ভাই, ওরকম বলতে নেই, বুঝলে? কুরবানি সবারই হক আছে, কুরবানি গরু সবারই সমস্ত আছে। আপনারা একটু বড় লোক বলে কি কুরবানি দিচ্ছে গরু, ওরা গরিব মানুষ বলে ছাগল দিচ্ছে, এতে কোনো তো বাধা নেই। ওরা একসময় বড় হবে, আপনারা এখন গরু দিচ্ছেন, এখন ছাগল ওরা দিচ্ছে, সেইটা হলে এখন আপত্তি করলে হবে না তো, বুঝলে? এখন একটু বুঝতে হয়। আল্লাহ রসুল বলেছেন যে উট, দুম্বা কিংবা বকরি কেউ যদি মন থেকে কুরবানি দেয় সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আর এইটা নিয়ে তোমরা কোনো ভেদাভেদ করো না। আর একটা কথা, কেউ যদি অহংকার করে লোক দেখানোর জন্য কুরবানি দেয়, সেই কুরবানিটা আল্লাহর দরবারে কখনো কবুল হয় না। আর এইসব কথা বলা থেকে তোমরা সবাই দূরত থাকো। ঠিক বলেছেন ইমান সাহেব, এই কথাগুলো তো আমরা জানতাম না, তাই এরকম কথা আমরা আর কখনো বলতে যাব না। ঠিক আছে ইমান সাহেব, তাহলে আমরা এবার বাড়ি গেলাম।